সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব কমন রোগ নিয়ে আলোচনা করব। আজকেই এরকম একটা পেশেন্ট দেখলাম। এটার হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হইছে এবং প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছিল, খাওয়া-দাওয়া বন্ধ করে দিছে। তারপরে ফার্মার তো আর বুঝতে পারে নাই। সে করছে কি ওই ২ দিন অপেক্ষা করতেছিল। ২ দিন অপেক্ষা করে আজকে একদম লাস্ট মোমেন্টে আমাকে নিছে এবং ওই টাইমে হচ্ছে পশুটা মারা গেছে। তো এইটা ঠিক কেন হইছে বা উনার আসলে ভুলটা কোথায় ছিল? তো আমি ভাবলাম এই সম্পর্কে ওনাকে তো বুঝাইছি। এখন আপনাদেরকেও একটু জানানোর চেষ্টা করব। জি, হঠাৎ এরকম আকস্মিক ডায়রিয়া হলে এবং শ্বাসকষ্ট হলে আপনারা ঠিক এই পরিবেশটাকে কিভাবে সামলাবেন বা এই সময় আপনাদের করণীয় কি? চলুন সেই সম্পর্কে আজকে আমরা জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুব স্বল্প খরচে মাত্র ৩০০ টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন। এই যে রোগটার নাম বললাম, এটা হচ্ছে বোভান ভাইরাল ডায়রিয়া। এটা গবাদি পশুর সাধারণত একটা ভাইরাস জনিত রোগ। বাংলাদেশে এরকম অনেক জায়গায় আছে যেখানে কিনা এই বোভাইন ভাইরাল ডায়রিয়াটা খুব বেশি প্রাদুর্ভাব দেখা যায়। মানে আমি কাজ করার সুবাদে তো আসলে অনেকগুলো এলাকাতে গেছি। তখন দেখছে কি কিছু কিছু এলাকায় একদম মড়ক আকারে এটা চলে। মানে একসাথে একই এলাকার অনেকগুলা খামারে এটা আসলে হচ্ছে এফেক্ট করছে। যার কারণে দেখা যায়, কারণ এইটা প্রচুর পরিমাণে সংক্রামক একটা রোগ। এখন সব বয়সের গরুতেই এটা সাধারণত দেখা যায়, তবে অল্প বয়সের গরু মানে ৮ মাস থেকে প্রায় ১ বৎসর, ১.৫ বৎসর ধরতে পারেন। এরকম একটা রেঞ্জে এই রোগটা খুব বেশি খেয়াল করা যায়। মানে এই গরুগুলাতে এই রোগটা খুব বেশি এফেক্ট করে। এবারে চলুন এই রোগটা হইছে এটা আপনারা বুঝবেন কেমনে? আসলে কি, কি লক্ষণ এখানে প্রকাশ পাবে সে সম্পর্কে জেনে নেয়া যাক। এই রোগটার আমরা বেসিক্যালি ৩ টা স্টেজ সম্পর্কে আজকে জানবো। একদম ১ম স্টেজ, যেই স্টেজে আমরা দেখব জ্বর প্রচন্ড পরিমাণে থাকবে পশুর গায়ে। ১০৭ থেকে ১১০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হঠাৎ করে। আপনি এইখানে আসলে খামারিরা এসে এইটা বলে, "স্যার গতকালকেও একদম সব ঠিকঠাক ছিল। আজকে দেখি থার্মোমিটারে আর জ্বর আসতেছে না।" এই অবস্থায় চলে গেছে। চিন্তা করেন, হঠাৎ করে সবকিছুই নরমাল ছিল গতকালকে, আজকে ১০৭ থেকে ১১০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে যাবে। আর সাথে সাথেই ওর পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হবে। এখন একটা গরুর বডিতে যখন এত বেশি পরিমাণে জ্বর, সাথে সাথে পাতলা পায়খানার জন্য পানি শূন্যতা চলতেছে, তখন ওর শ্বাসকষ্ট বেশ একটা ভালো রকমের সমস্যা তৈরি হবে। এবং দেখা যাবে এটা তো বলার আর কিছু নাই যে ও খাদ্যটা গ্রহণ বন্ধ করে দিবে। এবং এই স্টেজটা যদি একদম প্রথমেই শুরু হয়, তাহলে বলা যায় যে গরু সাধারণত যদি ট্রিটমেন্ট করতে আপনি একটু লেট করেন, তাহলে ২ দিনের মতো মারা যাবে। এবং এইটাই হচ্ছে আজকের আমার যে পেশেন্টটা ছিল, যে উনার এই স্টেজ দিয়েই শুরু হয়েছিল এবং উনি অপেক্ষা করছে প্রায় ১.৫ দিনের মতো। তারপরে নিছে এবং ওই ক্ষেত্রে গিয়ে দেখা গেছে যে গরু একদম শুয়ে পড়ছে এবং মারাই গেছে আমাদের সামনে। তো এইটাই বললাম যে প্রথম যে পর্যায়টা, এটা কিন্তু খুবই খারাপ স্টেজ এবং ২ দিনের মধ্যে সাধারণত গরু মারা যায়। ২ নম্বরের যে স্টেজটার কথা বলবো, এই ক্ষেত্রে জ্বর ১০৭ থেকে ১১০ পর্যন্ত থাকে না। ১০৪ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। এবং এই পর্যায়ে দেখা যায় নাক থেকে একটু ইয়া পড়তেছে, পানির মতো পড়তেছে, চোখটাও লাল হয়ে গেছে। চোখ দিয়েও একটু পানির মতো পড়তেছে। তারপরে এই ১ম অবস্থায় একটা পরিষ্কার তরল থাকবে নাক দিয়ে পড়া। কিন্তু আস্তে, আস্তে এটা ওই যে সর্দির দিকে রূপ নিবে। এবং শুধু যে এই নাকের আর চোখের এই পানি এইটুকুই কিন্তু না। ওর কিন্তু ওই দিক দিয়ে পাতলা পায়খানা শুরু হইছে এবং ১ম অবস্থায় অল্প, অল্প পাতলা পায়খানা করলেও একটু পরে দেখা যায় যে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের খুব কমন একটা প্রবলেম। যে ১ম এর যে পাতলা পায়খানাটা ছিল এটা দুর্গন্ধযুক্ত, একটু সময় না যাইতেই দেখা যাচ্ছে যে এখন রক্ত মিশ্রিত পাতলা পায়খানা আল্টিমেটলি চলতেছে। আর এই ক্ষেত্রে ওর প্রচুর পরিমাণে বডিতে পানি শূন্যতা দেখা দিবে। কারণ বুঝতেই পারতেছেন বারবার পাতলা পায়খানা হচ্ছে, গরু দুর্বল হয়ে যাবে এবং আস্তে, আস্তে মারা যাবে। তো এইটার মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে ওই ৫ দিনের দিন। আগেরটা যেমন ২ দিনের দিনই মারা গেছিল, এইটা একটু ভুগবে কারণ এখানে একটু ইয়ার পরিমাণটা কম থাকে। যার কারণে ৪ দিন বা ৫ দিন। ৪ দিনের বেশি আমি টিকতে দেখি না খুব বেশি। ৪ দিন বা ৫ দিন আপনারা আসলে বলতে পারেন। এইবার চলুন ৩ নাম্বার পর্যায়টা সম্পর্কে জেনে নিই এই রোগের। বোভাইন ভাইরাল ডায়রিয়ার ৩ নাম্বার পর্যায়। এই ক্ষেত্রে সাধারণত হচ্ছে কি অনেকদিন ধরে দেখবেন যে আসলে পাতলা পায়খানা চলতেছে। আপনি যত ওষুধই খাওয়াচ্ছেন কিন্তু কোনোভাবে পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না। গরু খাবার-দাবার ঠিকই খাইতেছে কিন্তু অল্প করে খাইতেছে, যার কারণে গরু শুকিয়ে যাচ্ছে। আপনি ওকে পেট ফাঁপার ওষুধ খাওয়াইছেন, যাই খাওয়ান, কৃমিনাশকের ওষুধ খাওয়াইছেন, যাই খাওয়ান কিন্তু ওর আল্টিমেটলি পাতলা পায়খানা ভালো হয় না। সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ওর শ্বাসকষ্টের সমস্যাটা থাকবে।
এবং এই ক্ষেত্রে মজার আরেকটা ব্যাপার হচ্ছে এই স্টেজটাকে আইডেন্টিফাই করার জন্য আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে ত্বকে ছোট্ট 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 ফুসকুড়ির মতো জন্মায় এবং এই ত্বকের এই ফুসকুড়িগুলো আস্তে আস্তে ফেটে যায়, যার কারণে ত্বকেও একটা সংক্রামকের মতো সমস্যা দেখা যায় এবং এই ক্ষতটা শুকাইতে চায় না। মানে আপনি অ্যান্টিবায়োটিক দেন বা যাই দেন, খুব সহজে এটা শুকাইতে চায় না। তো এবার চলুন আমরা এই রোগটার তো ৩ টে স্টেজ সম্পর্কে জানছি যে কোন স্টেজ হইলে আসলে কি হইতে পারে। এবার চলুন আমরা জেনে নেই যে এটার আসলে চিকিৎসা পদ্ধতিটা কি হবে। আপনারা সবাই জানেন যে ভাইরাসের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। ভাইরাসের ক্ষেত্রে আমরা সাধারণত ওদের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণ অনুসারে আলটিমেটলি ট্রিটমেন্ট করি। প্রথমেই হচ্ছে কথা বলবো ডায়রিয়া নিয়ে। ওর যেহেতু ডায়রিয়া হইতেছে, এই জন্য আপনারা ওকে ডায়রিয়া বন্ধ করার যে পাউডারগুলো আছে, যেমন অ্যাস্ট্রিনজেন্ট পাউডার বলি যেটাকে আমরা, DD4, ডিডি নীল, তারপর হচ্ছে ডাইরোভেট, এই পাউডারগুলো আলটিমেটলি ওকে খাওয়াইতে পারেন। গরম পানির সাথে মিশে একটু একটু করে খাওয়াই দিবেন। সাথে ওকে আরেকটা কাজ করতে পারেন, ওই যে ত্বকে ক্ষতের সৃষ্টি হইছে বা ভিতরে একটা খারাপ অবস্থা চলতেছে, এই জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর এই ক্ষেত্রে পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধটা বেশ ভালো কাজ করে। আবার সালফোনামাইড গ্রুপটাও কিন্তু বেশ ভালো কাজ করে, কারণ এই ক্ষেত্রে পাতলা পায়খানা আছে। তো সেই আপনারা পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিন বা সালফোনামাইড গ্রুপের ওষুধটাকে ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক হিসেবে। আর ব্যথা, ওই যে বললাম শরীরে আলটিমেটলি জ্বর থাকবে, জ্বরের কারণে ব্যথা থাকবে, ব্যথানাশক একটা ওষুধ ব্যবহার করবেন। ত্বকে যেহেতু একটু সমস্যা হচ্ছে, অ্যান্টিহিস্টামিনিক একটা ওষুধ ব্যবহার করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ও যদি খাবার দাবার বন্ধ করে দেয়, অবশ্যই অবশ্যই ওকে স্যালাইন দিতে হবে এবং সাথে একটু করে ভিটামিন ইনজেকশন দিতে হবে। কিন্তু আমরা এইখানে স্যালাইন দেওয়ার সময় কলেরা স্যালাইন অথবা হচ্ছে নর্মাল স্যালাইনটা ওকে দিব, কখনোই এখানে ডেক্সট্রোজ স্যালাইন দিতে যাব না। আর শিরায় সরাসরি পুশ করে দিব, তাহলে দেখবেন যে পশুটা আর একদম হুট করে পড়ে যাচ্ছে না, ও আনুষঙ্গিকভাবে অনেকটাই সুস্থ থাকতেছে। এবং আস্তে আস্তে এই ট্রিটমেন্টটা যদি ৫ থেকে ৭ দিনের মতো চালান, তখন দেখবেন ও পুরাটাই সুস্থ হয়ে উঠবে। এখন চলুন জেনে নেওয়া যাক এই রোগটা আমরা কিভাবে প্রতিরোধ করব, যাতে আমাদের খামারে এই রোগটা আক্রমণ না করে। প্রথমেই হচ্ছে, এটা একটা ভাইরাস জনিত রোগ, তো বুঝতেই পারছেন, অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলতে হবে। আর পশুকে কখনোই হচ্ছে ওই আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গায় রাখতে যাবেন না, তাহলেই হচ্ছে এই সমস্যাটা হয়। আর মাঝে মধ্যে পশুর যেই ইয়াগুলো আছে, মানে ওর সাথে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি বা ওর সাথে আনুষঙ্গিক যে আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলা একটু পরিষ্কার জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আর ওর কোনো সমস্যা তৈরি হচ্ছে না। তো এভাবেই যদি আপনি আপনার পশুটাকে সামলান, তাহলেই দেখবেন যে এই বোভাইন ভাইরাল ডায়রিয়া থেকে খুব সহজেই রক্ষা পেতে পারবেন।